আমরা এখানে এবার দেখতেছি প্যাডিংটাকে ঠিক করা লাগবে। তাহলে আবার আগের মতো এখানে বামে ডানে একটু বেশি প্যাডিং হবে, উপরে নিচে কম প্যাডিং। তাহলে এভাবে এখানে ধরে বামে আর ডানে একটু বেশি দিয়ে দিলাম, 10-15 মতন দিয়ে দিলাম। তাহলে বামে দিয়ে দিলাম 15, আর ওপরে আর নিচে দিয়ে দিলাম 10-এর মতন, এইভাবে। এবার এখানে একটা কালো বর্ডার ধরে নিছে, হ্যাঁ, কালো একটা বর্ডার ধরে নিছে। তো এই কালো বর্ডারটা যাতে না ধরে এই জন্য এখানে আমি সলিড ধরে দিলাম, এর বর্ডারের উইডথটাকে দিয়ে দিলাম 1। এই যে এবার দেখেন বর্ডারটা ধরে নি, এখানে দিয়ে দিলাম 0। তাহলে এখন দেখেন বর্ডারটা নাই হয়ে গেল। বর্ডারে এখানে 0 দিয়ে দিলাম, এখন দেখেন কোনো বর্ডার নাই। এবার এই বামে আর ডানে আর একটু বেশি লাগবে, আর এই ফন্টের এই সাইজটাকে একটু বেশি করা লাগবে। মানে আমার এখানে সাইজটা অনেক কম দেখাচ্ছে, তাহলে এখান থেকে আমি লেখাটার সাইজটাকে একটু বড় করে দিই, 16 করে দিলাম। এখন দেখেন এটার মতন মনে হচ্ছে কিনা, যদি মনে হয় তাহলে ঠিক আছে, হলো। এবার বামে ডানে এই ফন্টের আর ওপরে নিচে একটু মানে বাটনের একটু সাইজটাকে কম বেশি করা লাগবে। তাহলে আমি আবার এখানে বামে ডানে করে দিলাম হচ্ছে 20, বামে ডানে করে দিলাম 20, আর ওপরে নিচে করে দিলাম হচ্ছে 13, নিচেও করে দিলাম 13। এবার দেখেন যদি মনে হয় যে মানে সেম টু সেম মনে হচ্ছে তাহলে ঠিক আছে, আর সেম টু সেম মনে না হলে আবার দেখতে হবে। এই যে আমার কাছে মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমি এভাবে রেখে দিলাম। এবার এইটাকে এই লেখাটা আর একটু মোটা হয়ে আছে, মোটা হয়ে আছে আর একটু বড় হয়ে আছে, কিন্তু আমাদের লেখাটা অনেক ছোট হয়ে আছে। তাহলে এই লেখাটাকে এভাবে সেম টু সেম এখানে স্টাইলের ভিতরে যায়, টাইপোগ্রাফিতে যে এটাকে চেঞ্জ করা লাগবে। তাহলে আমরা এটা থেকে বড় করে দিলাম, এই যে এভাবে বড় করে দিলাম, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখানে বড় করে দিলাম। এবার একটু খেয়াল করেন আমাদের এই মানে এই যে কলাম, এই কলামের বামে একটা নির্দিষ্ট গ্যাপ আছে, এই যে এই গ্যাপটা। তাহলে এই গ্যাপটা তৈরি করতে হবে আমাদেরকে, আর ডানেও একটা গ্যাপ আছে। তাহলে এই কলামটাকে ধরে অ্যাডভান্সে যে এই প্যাডিংটাকে ভেঙে দিলাম, ভেঙে এই বামে আর একটা গ্যাপ দিয়ে দেবো। 50 পিক্সেল দিলাম ডানে, বামে, আর ডানে দিলাম 50 পিক্সেল। এবার একটু দেখি গ্যাপটা ঠিক আছে কিনা, না হলে আরো বাড়াইতে হবে। এই যে অনেক ছোট গ্যাপ, তার মানে 100 পিক্সেল দিতে হবে। তাহলে 100 পিক্সেল দিলাম বামে, আর ডানেও দিলাম 100 পিক্সেল। এবার দেখেন ঠিক আছে, বোঝা যাচ্ছে এই যে। আর এই লেখার যেহেতু ফন্টের সাইজ এক্সাক্ট না, এই জন্য একটু কম বেশি মনে হচ্ছে। এবারে দেখেন জিনিস ঠিক আছে, ঠিক আছে। তাহলে এক্সাক্ট ফন্ট কিভাবে পাবো? এক্সাক্ট ফন্ট পাওয়ার জন্য এই যে এখানে আমাকে দেখতে হবে এই ফন্ট। এই যে এখানে ক্লিক করলাম, এই ফন্টের নাম হচ্ছে ইন্টার 420 পিক্সেল। এই সেম টু সেম ফন্টটা ব্যবহার করা লাগবে, তাহলে আমাদের এক্সাক্ট এইখানে যা আছে ওইটাই পাওয়া যাবে। আর এই যে এটা হচ্ছে কালার কোড, আমি কালার কোডটাকে কপি করে নিলাম এখান থেকে, যে আমার এখানে এসে আমি কালার কোডটাকে বসায় দেবো। এই যে কালার এখানে এসে বসায় দিলাম, এখন দেখেন ঠিক আছে। 18 করে দিলাম। এই যে এইভাবে এই ডিজাইনটা করা হয়েছে। এবার নিচের দিকে এখানে একটা হেডিং আছে, এই হেডিংটার নাম হচ্ছে এই যে নো ক্রেডিট রিকোয়ার্ড। তাহলে এটা কিভাবে করা যাবে? এটাও একটা হেডিং, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে একটা হেডিং নিয়ে এসে ছেড়ে দেন, একটা হেডিং নিয়ে এসে ছেড়ে দেন এর নিচে, ছেড়ে দিলাম। এবার এখানে লেখাটা বসায় দিলাম, আর এই H2 না করে H6 করে দেন, একবারে ছোট সাইজ। আর এটাকে সেন্টার করে দেন, তাহলে মাঝামাঝি হয়ে গেল। এবার স্টাইলে যে এই কালার, এটাকে চেঞ্জ করা লাগবে। এটা ফ্যাকাশে যে কালার ছিল সেই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই সাইজটাকে আমার কন্ট্রোল করা লাগবে, এই যে যতটুকু আমার প্রয়োজন ওইটার মতন। তাহলে আমরা 14 দিলাম, এই যে 14। এবার এটা একটু কাছাকাছি হবে, আমাদের এটা একটু দূরে আছে। তাহলে অ্যাডভান্সে যে এই মার্জিন টপ মাইনাস করে দেবো, তাহলে উপরের দিকে উঠবে।
এই যে দেখেন তো এবার, এই যে এই যে ঠিক আছে, বোঝা গেল? জি ভাই। হয়ে গেল। এবার আমরা নেক্সট এইটা, তাহলে এই একটা সেকশন, এই সেকশনে এটা হচ্ছে লেখা টাইটেল, টাইটেলটাকে কপি করে নিলাম, আমার এখানে এসে একটা সেকশন নেব, এখানে একটা টাইটেল নিয়ে এসে ছেড়ে দিলাম, টাইটেলটাকে কন্ট্রোল V বসায় দিলাম, এটাকে H1 করে দিলাম, সেন্টার করে দিলাম, তাহলে মাঝামাঝি হলো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে একটা দাগ দেওয়া আছে, এটাকে বলে ডিভাইডার। তাহলে এখান থেকে আমরা একটা ডিভাইডার নিয়ে এসে ছেড়ে দেবো, এই যে ডিভাইডার নিয়ে এসে ছেড়ে দিলাম, এটা একটা ডিভাইডার। এবার আমরা যদি এটাকে সরাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গ্যাপটা, হোয়াট এভার এই লেখাটা অনেক কি হয়ে আছে, অনেক বামে ডানে গ্যাপটা কম আছে, কিন্তু আমাদের এই ডিজাইনে দেখেন বামে ডানে গ্যাপটা অনেক বেশি আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে এই জিনিসটাকে ধরে আমাদেরকে একটা প্যাডিং দেওয়া লাগবে। তাহলে আমরা এখান থেকে এখানে একটা প্যাডিং দিয়ে দেবো বামে আর ডানে। তাহলে আমরা বামে দিলাম হচ্ছে 50 পিক্সেল, ডানে দিলাম 50 পিক্সেল। এবার দেখেন সেম টু সেম ওটার মতন লেখা আছে, হোয়াট এভার ইট সেল, এই যে হোয়াট এভার ইট সেল প্রিন্স কাট কভার, এই যে। এবার ওপরের দিকে একটা গ্যাপ আছে, তাহলে ওপরে বলেন কি বলছেন, বলেন। কে কথা বললো বলে আবার চুপ হয়ে গেছে? আশ্চর্য কথা, কথা বলে বলে আবার কথা বলে না। আচ্ছা, তা আমরা এই যে এইখানে, এখানে একটু দেখছি এই প্রিন্স কাটের এখান থেকে আছে এই ডিভাইডারটা, আর কভার্ডের এখানে। তাহলে আমাদেরকেও এখানে এই ডিভাইডারটাকে ধরে সেন্টার অ্যালাইন দিলাম, আর এখান থেকে এটাকে কমাইতে হবে, দেখতে হবে কত দূর গেলে ঠিক হয়। এই যে এইরকম, ঠিক আছে। এবার দেখেন সেম টু সেম প্রিন্স কাটের এখান থেকে এই কভার পর্যন্ত, কিন্তু এখানে ডিভাইডারটা আরেকটু কালারটা হবে ফ্যাকাশে, হালকা। তাহলে আমাদের এখানে এই ডিভাইডারটার কালারটাকে একটু চেঞ্জ করে দেবো, একটু ফ্যাকাশে করে দিলাম, আপডেট দিয়ে দিলাম। এবার আমরা একটু দেখতেছি, এত দূর হয়ে গেল। এই ওপর থেকে গ্যাপ দেওয়া লাগবে, তাহলে সেকশনকে ধরে অ্যাডভান্সে যে আমরা উপরে একটা প্যাডিং দিয়ে দেবো, তাহলে উপরে দিয়ে দিলাম 50 পিক্সেলের একটা প্যাডিং। 50 পিক্সেল কম হয়ে যায়, তাহলে এখান থেকে 70-80 যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম। এবার দেখেন সেম টু সেম ওটা হয়ে গেছে। আর এই এই যে ডিভাইডারটা, এই ডিভাইডারটা এই গ্যাপটাকে কমায় দিলাম, 0 দিয়ে দিলাম। তাহলে এবার দেখেন এই ডিভাইডারটা একবারে সুন্দর উপরে উঠে গেছে। আর এই ডিভাইডারটার পরে কি আছে, এই যে এটা আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে কয়টা কলাম, তিনটা কলাম। তাহলে আমাদের এখানেও এসে একটা ইনার সেকশন নেব, একটা ইনার সেকশন নিয়ে ছেড়ে দিলাম। এই ইনার সেকশন নিয়ে ছেড়ে দিলাম, ইনার সেকশনটা উপরে চলে গেছে, তাই এই ডিভাইডারটাকে ধরে এবার এবার ইনার সেকশনটাকে টান দিয়ে নিচে নামাই দিই। আই, এটা আসতেছে না, তাহলে এই ডিভাইডারটাকে ধরে উপরে উঠাই দিলাম, তাহলেই তো হয়ে গেল। ওকে, এবার এই ইনার সেকশনও লাগবে তিনটা কলাম, তাহলে এখানে একটা কলামে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, তিনটা কলাম হয়ে গেল। এবার এইটা একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তাহলে এই ইনার সেকশনটাকে ধরে উপরের দিক থেকে একটা মার্জিন দিয়ে দিলাম, তাহলে টপে এখানে আমরা 50 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম, হয়ে গেল।
এবার একটু খেয়াল করেন, প্রথম কলামের এখানে পিছনের দিকে একটা কালার আছে, তাহলে এই কালারটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমার এই প্রথম কলামে ধরে স্টাইলে যে এই ক্লাসিকে যে এই কালারটাকে বসালাম, চলে আসলো। এইটা কি একটা, এটা হচ্ছে একটা আইকন, তার নিচে হচ্ছে একটা হেডিং, তার নিচে একটা ডিভাইডার, তার নিচে হচ্ছে একটা প্যারাগ্রাফ, তার নিচে একটা বাটন। তাহলে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে এসে ছেড়ে দিলাম, এই আইকন নিয়ে এসে ছেড়ে দিলাম। এটা একটা আইকন, এখানে আইকন দেওয়া আছে হচ্ছে কার্ট, তাহলে এখান থেকে আমাদেরকে লিখতে হবে কার্ট, CART, কার্ট। এই এই আইকনটা দেওয়া আছে না, কোনটা দেওয়া আছে, এই সেম টু সেম, এখানে আইকনটা নাই, এটা কাস্টম আইকন, বাইরে থেকে নাও, এগুলো সব বাইরে থেকে নাও, এর জন্য এখানে সেম টু সেম পাওয়া যাবে না। তো আমরা এই যে এই আইকনটা নিলাম, নিয়ে ইনসার্ট দিলাম। এবার আমাদের কথা হচ্ছে এই আইকনটার কালারটাকে সাদা করতে হবে, এই যে সাদা করে দিলাম। এবার আইকনের নিচে একটা হেডিং লাগবে, তাহলে আমরা এখানে একটা হেডিং নিব, হেডিং নিয়ে এসে ছেড়ে দিলাম। হেডিং, হেডিংটা একটু ছোট হবে, তাহলে এটাকে S3 দিলাম, নাহলে S4 দিলাম। এবার আমরা স্টাইলে যে কালারটাকে সাদা করে দিলাম, তার নিচে একটা ডিভাইডার হবে, তাহলে এখান থেকে ডিভাইডার নিয়ে এসে ছেড়ে দিলাম। তার নিচে একটা প্যারাগ্রাফ হবে, তাহলে একটা প্যারাগ্রাফ নিয়ে এসে ছেড়ে দিলাম। তার নিচে একটা বাটন হবে, তাহলে এখান থেকে একটা বাটন নিয়ে এসে ছেড়ে দিলাম। এই কয়টা জিনিস ছিল। এবার একটু খেয়াল করেন, প্রথম কলামটার ওপরে আর নিচে একটা গ্যাপ আছে, আর বামে আর ডানে কি আছে, একটা গ্যাপ আছে। তাহলে আমরা এখানে আগে প্রথমে একে একে চেঞ্জ করি, আমরা আগে আইকনটাকে ঠিক করি। আইকনটা অনেক বড় হয়ে আছে, তাহলে আমরা আইকনের সাইজে যে আইকনটাকে ছোট বড় যতটুকু প্রয়োজন আমরা করে দেব। তাহলে আমি 35-40 মতন দিলাম। এবার এই কলামের আগে একটা গ্যাপ দিয়ে আসি, এই কলামের এই অ্যাডভান্সে যে বামে ডানে মনে করেন দিলাম 20, আচ্ছা 20 অনেক কম হয়, 30 দিলাম, ডানে দিলাম 30, আর উপরে আর নিচে একটা গ্যাপ দিয়ে দিলাম, করে দিলাম 50, নিচে দিলাম 50। এবার দেখেন মোটামুটি একটা আইডিয়া আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই আইকন তো দেখলাম, আইকনের পাশাপাশি আইকনটা এখানে আরেকটু বড় আছে, তো আমরা আরেকটু বড় করে দিই, 50 দিয়ে দিই। ওকে, হেডিং, হেডিং এ লেখা আছে হচ্ছে সুপার কার্ট, তাহলে এই হেডিংটা দিয়ে দিলাম এখানে, হয়ে গেল। এটা হবে মাঝামাঝি, হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে এই যে এইটা, তাহলে এই কালারটাকে দিব, তাহলে এই কালারটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই ডিভাইডারের কালার হবে ওইটা, তাহলে এই ডিভাইডারকে ধরে এই স্টাইলে যে কালারটাকে পরিবর্তন করে দিলাম, এই যে কালার পরিবর্তন হয়ে গেল। এবার এখানে একটু দেখছি এই এই ডিভাইডারটা একটু মোটা হবে, একটু মোটা, আর এটার ওয়েটটা একটু কম হবে, তাহলে এখানে 100% না দিয়ে একটু কমায় দিলাম, 90 মতন দিলাম। এটা মাঝামাঝি হবে, তাহলে সেন্টার দিয়ে দিলাম। আর এই স্টাইলে যে এই ওয়েটটাকে বাড়ায় দিলাম, 2-3 মতন দিলাম, তাহলে একটু মোটা হবে আগের থেকে, এই যে এরকম। আর 3 যদি বেশি মোটা হয় তাহলে 2.5 দিলাম। গ্যাপটাকে একটু কমায় দিলাম, তাহলে দেখেন এখানে গ্যাপটা একবারে কমে যাবে, এই যে এরকম হলো, যে এরকম। এবার হচ্ছে এই লেখাটা, তাহলে এই লেখাটার আমরা এখানে ক্লিক করে স্টাইলে যে কালারটাকে সাদা করে দিলাম, সেম টু সেম সাদা নাই মনে হয়, একটু ফ্যাকাশে আছে,
এক্সাক্ট কালারটা নিতে হবে। লেখা গেল দেখেন সবগুলো সেন্টার অ্যালাইন, তাহলে এখান থেকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম, অ্যালাইনমেন্ট। লেখাটাকে কপি করে নিয়ে আসি আর এখানে এসে লেখাটাকে বসাই দিই, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। এবার আমার সাইজটাকে একটু কম করা লাগবে, তাহলে আমি সাইজে যে ঠিক আছে সাইজটাকে কন্ট্রোল করে দিই। এই যে আমাদের সাইজ, আমরা এখান থেকে সাইজ যতটুকু প্রয়োজন আমরা সাইজ দিলাম। এই যে এবার আমাদের বাটনটাকে ঠিক করা লাগবে, বাটনটা লেখা হবে লার্ন মোর। তাহলে আমাদের ডিজাইনে এসে বাটনটাকে আগে সেন্টার অ্যালাইন করে দিলাম, লেখাটাকে করে দিলাম লার্ন মোর, তারপরে স্টাইলে যে টেক্সট কালার হবে সাদা, বর্ডারটাও হবে সাদা, সাদা একটা বর্ডার, তাহলে এখান থেকে 1 দিলাম, সাদা একটা বর্ডার দিলাম। আর বর্ডারের রেডিয়াসটা হবে 10, হালকা একটা রেডিয়াস, 10 অনেক বেশি, এখানে 5 দিলাম। এবার দেখেন সেম টু সেম বাটন হয়ে গেছে। এই যে একটু কম বেশি হয়েছে, যেটা ওই যে বারবার বলতেছি, একদম সেম টু সেম নিতে হলে সেম টু সেম এক্সাক্ট ওই ডিজাইনটা করতে হবে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি এই পরেরটা, আর এইটার দেখতে পাচ্ছি এইটার এই চারপাশে একটা কর্নার আছে, তাহলে আমাদেরকে এখানেও এসে একটা রেডিয়াস দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করে স্টাইলে যে বর্ডারে যে এইখানে একটা রেডিয়াস দিয়ে দেবো, তো 10 এর মতন। এবার দেখেন ওটার মতন একটা রেডিয়াস চলে আসছে। এবার সেম টু সেম এই কলামটা একবার যখন হয়ে গেল, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, আর 3টা কলাম হয়ে গেছে, কিন্তু এই দুইটা তো অতিরিক্ত, তাহলে এটা রাইট ক্লিক করে ডিলিট, রাইট ক্লিক করে ডিলিট হয়ে গেল। মাঝের কলামের আইকন আলাদা, মাঝের কলামের এই যে লেখাটাও আলাদা, তাহলে লেখাটাকে চেঞ্জ করে দিব। আমরা মাঝের কলামের লেখাতে ক্লিক করে লেখাটাকে চেঞ্জ করে দিলাম। এবার নিচের এই লেখাটাকেও চেঞ্জ করে দিতে হবে, ধরলাম, ধরে এখানে এসে এটাকে ধরে লেখাটাকে চেঞ্জ করে দিলাম। এই যে পিছনের কালার, এই কালারটাকেও চেঞ্জ করতে হবে, কালারটাকে কপি করে নিলাম, স্টাইলে এসে পিছনের দিকের এই কালারটাকে চেঞ্জ করে দিলাম। এই ডিভাইডারের কালারটাকেও চেঞ্জ করতে হবে, তো ডিভাইডারকে ধরে স্টাইলে এসে কালারটাকে সাদা করে দিলাম। সম্পূর্ণ ডিজাইন শেষ। এবার আমরা দেখতে পাচ্ছি এই লেখাটার একটা, এই লেখাটা আছে ইজি ডিজিটাল, অফের পরে গ্যাপ হবে, তাহলে আমরা এইটাকে কয়েকভাবে করতে পারি। এই অফের পরে এখানে আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, এইভাবে বিআর লিখে হাইফেন, যারা এইচটিএমএল জানেন তারা এইভাবে জানেন যে এইভাবে করা যায়। আর প্রোডাক্টস এর পরে এখানে আরেকটা, প্রোডাক্টস এর আগে এখানে আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি, তাহলে ওইটার মতন সেম টু সেম হবে। এই যে মাঝে একটা গ্যাপ হবে, তাহলে আমরা এইখানে স্টাইলে যে টাইটেলে যে সাইজটাকে কন্ট্রোল করে দিই, আমাদের যতটুকু প্রয়োজন সেভাবে আমরা সাইজ দিয়ে দিই 20-21, আর এইখানে লাইন হাইটটাকে একটু বাড়ায় দিই। এই যে দেখেন, এই যে বোঝা গেল? এই সবাই আছেন নাকি আমি একাই বকর বকর করছি, একাই ক্লাস নিচ্ছি? ভাই আছি তো। ভাই এটার সেফটি আছি ডিভাইসটা আছি ভাই আছি। হলো না তো ভাই। বুঝি ভাই নাই। সেম টু সেম হলো না তো। ভাই সেফটি ডিভাইসটা তো মাঝেরটা তো নিচে নামে গেছে ভাই। আচ্ছা, ওটা এটার এখন কারণ ওটা আছে, এটার কারণটা হচ্ছে
যে এই আমরা হেডিং এর 2 লাইন 3 লাইন লেখা হয়েছে দেখে। হ্যাঁ, আমি একটু বলি। এখানে হেডিংটা হচ্ছে 3 লাইনের, আর আমাদের এখানে হেডিংটা হচ্ছে 1 লাইনের। তো যখনই আপনি এখানে বড় করবেন, এই স্পেসিংটা বড় হবে আর এখানে ফাঁকা জায়গাটা বেশি। তো ওটা আমি একটু দেখাচ্ছি কিভাবে জিনিসগুলো আস্তে আস্তে করে, একটু থামেন। তো এতদূর ঠিক আছে। এইটাকে ধরে নিচের দিকে গ্যাপটা বেশি আর উপরের দিকে গ্যাপটা কম, কিন্তু এখানে খেয়াল করেন উপরেও যা গ্যাপ, নিচেও তা গ্যাপ। তাহলে আমাদের এই কলামটাকে ধরে লেআউটে যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এবার বলেন সেম টু সেম হলো না হলো না? জি ভাই হয়েছে ভাই, আবার দেখেন তো ভাই। না, জাদু একবারই দেখতে হয়, জাদু 2বার দেখতে হয় না। আচ্ছা, এবার একটু দেখি। এতদূর বুঝলাম, সবকিছু হলো। এবার আমাদেরকে যেটা করা লাগবে, মাঝে একটা গ্যাপ দেওয়া লাগবে। এই মাঝে একটা গ্যাপ দেওয়া লাগবে। তা আমাদের এখানে এইটাকে ধরে ডান পাশে একটা গ্যাপ। তাহলে আমরা এই এলিমেন্টটার ডান দিকে যদি একটা মার্জিন দিই, আমরা জানি মার্জিন মানে জায়গাটাকে ফাঁকা করে দেওয়া বাইরে থেকে। তাহলে ওই যে বাইরে থেকে দেখেন জায়গাটাকে ফাঁকা করে দিচ্ছে। তাহলে আমরা এদিকে 10 পিক্সেল একটা গ্যাপ দিলাম। আবার সেম পদ্ধতিতে এই কলামটাকেও ধরে এর বামেও গ্যাপ লাগবে, ডানেও গ্যাপ লাগবে। তাহলে এই কলামটার বামেও দিব 10, ডানেও দিব 10। আবার এই কলামটার বামেও গ্যাপ লাগবে, ডানেও লাগবে। ডানে লাগবে না, কারণ ডানে আর অন্য কিছু নাই। তা আমরা শুধুমাত্র বামে একটা 10 দিয়ে দিই। এবার দেখেন তো সেম টু সেম হলো কিনা। হচ্ছে এই যে সেম টু সেম, জি ভাই। শুধুমাত্র লেখাগুলো চেঞ্জ করতে হবে, আইকন গুলো করতে হবে, আর সাইজ গুলো সেম করতে হবে। এই তো মেন বেসিক বিষয়টা, কাজ করানো। এই যে আবার দেখাচ্ছি, খেয়াল করেন। এই জি ভাই কলামের বলেন। এইখানে গ্যাপটা অল্প, এইখানে গ্যাপটা বেশি। তাহলে এই সম্পূর্ণ জিনিসটাকে আমাকে মিডিলে করতে হবে, আর এই সম্পূর্ণ জিনিসটা আছে কলামে। এই জন্য কলামে ধরে এই ভার্টিক্যাল অ্যালাইনটাকে মিডিল, মাঝামাঝি হয়ে যাবে। ওকে, জি ভাই। বোঝা গেল নাকি খুশি হতে পারছেন না? জি ভাই। জি ভাই বোঝা গেছে, খুশি ভাই। এই ডিজাইনের পরে আমরা দেখতেছি যে এই ডিজাইনটা, এটা কিভাবে করতে পারি। এইটা আর এইটা দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? এটাও যা, এটাও তা, শুধুমাত্র এখানে লেখা গেল আলাদা। তা আমাদের এই ডিজাইনটা, আমরা এই সেকশনটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিচে এসে ক্লিক করে পেস্ট, ডিজাইনটা চলে আসলো। এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা করার জন্য এই সেকশনটাকে ধরে আমি উপরের দিক থেকে একটা মার্জিন দিয়ে দিতে পারি, 100 পিক্সেলের একটা মার্জিন। তাহলে গ্যাপটা হয়ে গেল, অথবা 120, গ্যাপটা হয়ে গেল। পিছনের যে কালারটা, পিছনের কালারটা হবে সাদা। আমার এখানে একটা অন্য কালার দেওয়া আছে। তাহলে আমি স্টাইলে যে পিছনের কালারটাকে করে দিব সাদা। এত দূর হয়ে গেল। ডান পাশে ইমেজ ঠিকঠাক আছে, এই যে ডান পাশে ইমেজ ঠিকঠাক আছে। শুধুমাত্র বাম পাশে এটা একটা হেডিং। তাহলে এই হেডিংটা নেব, কন্ট্রোল সি। আমার এখানে এই হেডিংটা চেঞ্জ করে দেব, কন্ট্রোল ভি। এই যে হেডিং। এবার এই হেডিংটা পরে এইটা একটা আরেকটা হেডিং, পুরোটাকে কপি করে নিলাম। আমার এখানে এসে আরেকটা হেডিং নিয়ে এসে ছেড়ে দিলাম। এই বাম পাশে কন্ট্রোলে কন্ট্রোল ভি, পুরোটাকে বসায় দিলাম। এইটাকে এখান থেকে করে দিলাম H5। তাহলে এখানে খেয়াল করেন ঠিকঠাক আছে কিনা। এই যে এখানে বামের দিকে গ্যাপটা অনেক অল্প আছে, কিন্তু আমার ভাই গ্যাপটা, 2 নাম্বার, বলেন। ভাই 2 নাম্বারটা এটা লিস্ট আইকন দিয়ে হবে না, হেডিং ছাড়া যদি দেওয়া যায়?
আপনি লিস্ট আইকন দিয়েও করতে পারেন। আমি এখানে সরাসরি পুরোটাই কপি করে নিয়ে চলে আসছি। লিস্ট আইকন দিয়েও করা যাবে। ঠিক আছে? বাম পাশে একটা লিস্ট আইকন আচ্ছা দিলেও হবে। জি ভাই। ওকে, তাহলে এতদূর ঠিক আছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা লেখা, এই লেখাটাকে কপি করলাম এখান থেকে, কপি করে কন্ট্রোলে কন্ট্রোল ভি। এবার আমরা এখান থেকে এটাকে সরাই দিলাম। এইভাবে এই সেকশনটা ডিজাইন করা আছে। একটু গ্যাপ করতে হবে। গ্যাপ করার জন্য ধরেন, ধরে গ্যাপ করে দেন। এখানে ধরেন, ধরে অ্যাডভান্স থেকে উপর থেকে একটা মার্জিন দিয়ে দেন 10। ছোট কমে গেল, নিচে চলে আসলো। এই যে কালার গুলো একটু চেঞ্জ করতে হবে, তাহলেই তো হবে। সেম টু সেম। আমার এখানে সাইজটা একটু কম বেশি আছে, এই যে এই ফন্ট, এই সাইজটা একটু কমাইতে হবে, এইটা, তাহলেই সেম টু সেম হবে। তাহলে এখান থেকে সাইজটা 16 দিয়ে দেন। এবার দেখেন, এটা দেখেন, আর এই যে, এই যে এখন এইটার ছবিটা একটু কি আছে, ছোট আছে। এই যে ছবিটা একটু ছোট আছে, তো আমার ছবিটা একটু বড় আছে। তাহলে কিভাবে করতে পারি? তো এই কলামটা অর্ধেক, মানে এই কলামটা আর এই কলামটা দুটাই সমান আছে। তাহলে আমি যদি এই কলামটাকে, ডানের কলামটাকে একটু ছোট করে দিই, তাহলেই কিন্তু আমার ছবিটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তা আমি এই ডানের কলামটাকে 45 দিলাম আর একে দিলাম 55। এবার দেখেন সেম টু সেম হয়ে গেছে। এই যে, ঠিক আছে। এবার আমার এখানে আবার এই সেম জিনিসটা আরেকবার লাগবে। তাহলে আমি এই সেম জিনিসটাকে এখান থেকে কপি আর এখান থেকে পেস্ট, এখান থেকে কপি, এখানে এসে পেস্ট। দেখেন তো চলে আসলো সেম। এবার নিচের লেখাটাকে চেঞ্জ করে দেন। দেখেন, এই যে, এই যে, ঠিক আছে। বোঝা যাচ্ছে তো কিভাবে করা লাগবে? জি ভাই। জি ভাইয়া, বুঝতেছি। এবার এই লেখাটা চেঞ্জ করে দেওয়া লাগবে। স্টার্ট ইয়ার 14 ডে ফ্রি ট্রায়াল নাও। তো এখান থেকে লেখাটাকে চেঞ্জ করে দিলেই হবে। তো এখান থেকে ডিজাইনে এসে এই লেখাটাকে ধরে লেখাটাকে চেঞ্জ করে দিলাম। এবার বাটন গুলো দেখেন বামে হবে, মানে সবগুলো বামে। তাহলে আমার এই বাটনটাকে ধরে অ্যালাইনমেন্টটা দিতে হবে লেফট। এই লেখাটাকেও ধরে অ্যালাইনমেন্টটা দিতে হবে লেফট। না, এই লেখাটা অ্যালাইনমেন্ট হবে এই বাটনের মাঝামাঝি। তাহলে অ্যালাইনমেন্টটাকে এখন আমি এখানে বাম দিক থেকে এটাকে কি করব, সরাই দেব। তাহলে বাম দিক থেকে এদিকে সরাইতে হবে। তাহলে আমি বাম দিকে যদি একটা প্যাডিং দিই, তাহলে তো এটা সরে মাঝের দিকে চলে আসবে। এই যে মাঝামাঝি এটা চলে আসলো। এই যে সেম টু সেম। এই হলো সেকশন। এই সেকশন যখন রেডি হয়ে যাবে, এই সেম টু সেম জিনিসটা বামে ইমেজ, ডানে লেখা, বামে ইমেজ, ডানে লেখা। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এই পুরো সেকশনটাকে ডুপ্লিকেট করলাম, তাহলে সেম টু সেম চলে আসলো। এবার আমার এই বামের ইমেজটা লাগবে ডানে। তাহলে আমি এই ইমেজটাকে কপি করে নিলাম, মানে এই পুরো কলামটাকে কপি করে নিলাম আর এই পাশে এসে পেস্ট করে দিলাম। হয়ে গেল। এবার এই কলামটাকে ধরে, আচ্ছা এত কিছু তো করার দরকার নেই, আমিও একটু দেখাই। এই কলামটাকে ধরে শুধুমাত্র বামে নিয়ে এসে ছেড়ে দেবো, তাহলেই তো বামে চলে আসলো। যে কোনো কলামকে, এই কলামটাকে ধরে এই ডানে নিয়ে এসে ছেড়ে দেন, চলে আসলো। শিফটিং মানে বামে ডানে নিয়ে আসা, চলে আসলো। আবার এই কলামটাকে ধরে বামে নিয়ে এসে ছেড়ে দেন, চলে আসলো। এই যে দেখেন তো
বামে ইমেজ ডানে লেখা, এই যে বামে ইমেজ ডানে লেখা। এখন খালি ইমেজটা পরিবর্তন করবেন। দেখেন তার কিছু আছে এই পেজে, এই একটা টেস্টিমোনিয়াল। এই টেস্টিমোনিয়ালটা নিছি মনে হয়, কোন যে অ্যাডন থেকে নিছি এটা তো মনে নাই, এসেনশিয়াল থেকে মনে হয়। আচ্ছা একটু দেখি। তাহলে আমরা এখানে ড্যাশবোর্ড থেকে যে একটা অ্যাডন অ্যাড করি সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডন। প্লাগইনে যায় না, প্লাগইনে, আচ্ছা একটু হ্যাপি অ্যাডন দেখে আসি তো। ওহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, হ্যাপি অ্যাডনের ভিতরে এখান থেকে ওইটার নাম হচ্ছে টিম মেম্বার। তাহলে আমি টিমে ক্লিক করলাম, না এখানে নাই, এটা অন্য অ্যাডন। মনে পড়বে কিনা একটু জানি না, একটু দেখি। এসেনশিয়াল, এই যে এসেনশিয়াল অ্যাডন নামে একটা অ্যাডন আছে, এটা ফ্রি অ্যাডন, প্রিমিয়ামও আছে। এটাকে আমি এখান থেকে ফ্রিটাকে ইনস্টল করে নিলাম, তো অ্যাক্টিভেট দিলাম আর ডিজাইন আপডেট দিলাম, এটাকে রিফ্রেশ দিলাম। আসলো। এবার সবার নিচের দিকে এসে এ, না এটা এসেনশিয়াল নাই। আচ্ছা আমি আরেকটা অ্যাড অন অ্যাড করছি, এটা লাস্ট বারের মতন একটু দেখি। এটা কোথায় যে ছিল, কোনটা থেকে যে কোথা থেকে যে অ্যাড অন অ্যাড করছিলাম। মানে এগুলো অনেকগুলো অ্যাড অন আছে, হ্যাঁ ফ্রি, আপনারা এখানে অনেকগুলো অ্যাড অন পাবেন। And কোন অ্যাড অনের কোন ডিজাইনটা কখন ব্যবহার করবেন বা কোন ডিজাইনটা কখন কার ভালো লাগবে, তখন সেই ডিজাইনটা ওইখান থেকে ব্যবহার করতে হবে। যেমন এই ডিজাইনটা খুবই সুন্দর, এই যে এই ডিজাইনটা দেখেন, খুবই সুন্দর একটা ডিজাইন। তো এই ডিজাইনটার জন্য তখন আমরা একটা অ্যাড অন ব্যবহার করছিলাম, ব্যবহার করে তখন সেটার মাধ্যমে এই ডিজাইনটা করছি। এখন ওই অ্যাড অনটা মনে নাই, এখন একটু দেখি। এলিমেন্টস ইট, এটাকে এখান থেকে ইনস্টল দিয়ে নিলাম। এলিমেন্টস কিট নামে, এটাও একটা ফ্রি অ্যাড অন। এগুলো ব্যবহার করে দেখবেন, যে যেগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি আপনাদের কাজে অনেক ভালো কাজে দিবে। ডিজাইন গুলো মোটামুটি ভালো আছে সবগুলোরই, ব্যবহার করতে পারবেন। আমি রিফ্রেশ দিয়ে নিলাম, দেখি এটাতে কাজ করা যায় কিনা। না হলে এটা আমাকে আবার দেখা লাগবে, কি অ্যাড অনে যে করছিলাম, পরে দেখে তখন বলে দেবো। তো নিচের দিকে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা এলিমেন্টস কিট কে নামে একটা নতুন একটা অ্যাড অন আসছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা টিম মেম্বার, তাহলে টিম মেম্বারের জন্য এটা তো একটা সেকশন, তাহলে এই সেকশনে ক্লিক করতে হবে। এই সেকশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে টিমে যেতে হবে, যে টিম। তাহলে এই টিমের ভিতরে এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আসছে, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই যে ডিজাইন এটার মধ্যেও নাই। তো যাক, এই অ্যাডনটা যেহেতু ইনস্টল দিয়ে ফেললাম, এই ডিজাইনটা একটু দেখায় আপনাদেরকে। এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনারা, রেডি পেজ। তার মানে এখানে পুরো একটা পেজ পাবেন। এই যে প্রিমিয়াম লেখা আছে এটা কিনতে হবে, আর এই যে ফ্রি লেখা আছে ইনসার্ট, এটা আপনি অটোমেটিক্যালি ব্যবহার করতে পারবেন। এই যে ইনসার্ট, এটা অটোমেটিক্যালি ব্যবহার করতে পারবেন। এই যে ইনসার্ট অটোমেটিক্যালি ব্যবহার করতে পারবেন। এটা খুবই সুন্দর ডিজাইন। একটা ইনসার্টে ক্লিক করেন, সাথে সাথে পুরো ডিজাইনটা আপনার এখানে চলে আসবে। তাহলে ফ্রিতেই এত সুন্দর সুন্দর ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন এই এলিমেন্টস কিটের ভিতরে।
এই যে দেখেন দেখেন কত চমৎকার একটা ডিজাইন ফ্রিতে কমপ্লিট রেডি আমরা পেয়ে গেলাম। এই যে এই যে কত সুন্দর চমৎকার একটা ডিজাইন। এই যে এটা ফ্রি, মজার বিষয় হলো এটা পুরোটাই ফ্রি। এই যে এই যে বোঝা গেল? এইভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করা যাবে। তো কিছু ফ্রি জিনিস আছে যেগুলোকে এভাবে ইউটিলাইজ করে ডিজাইন গুলোকে এত সুন্দরভাবে জিনিসগুলো করা যায়, এগুলো অনেকে জানেই না। এখান থেকে আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমার এখানে লাগবে একটা টিম মেম্বার। তো এখান থেকে আমি বাই ডিফল্ট একটা টিম মেম্বার নিয়ে এসে দেখাই। এই যে এটা একটা টিম মেম্বার, অনেকটাই ওটার মতন, কিছু একটু স্টাইল আলাদা। এই টিম মেম্বারে ক্লিক করলাম, এখানে দেখেন ও এইটাই এটাই সেম টু সেম। এই যে এইটা এই ডিজাইনটাকে আমাদেরকে করা লাগবে, এই ডিজাইনটা সেম টু সেম এই যে এটাই, কিন্তু এইখানে লেখাটা বেশি দেওয়া আছে। এই যে এর ভিতরে লেখাটা বেশি দেওয়া আছে আর এর ভিতরে লেখাটা বেশি দেওয়া আছে। যখনই লেখাটা বেশি দিবেন তখনই এটা বড় হয়ে যাবে। আর এই ওপরের দিকে এই যে দুইটা কোটেশন দেওয়া আছে, এই দুইটা কোটেশন আমাদের ওপরে লাগবে। আর আমাদের এইখানে বিভিন্ন স্টাইল আছে, যেমন এই যে এটা 1 নাম্বার স্টাইল, এটা 2 নাম্বার স্টাইল, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এইটাতে ক্লিক করতে হবে, তাহলে কোটেশনটা উপরে চলে যাবে। এই যে দেখেন। আর এরপরে আমাদের এটা দেখি, এটা একটা, এটা না, এটা একটা, আর এটা একটা। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, দিয়ে কোটেশনটা উপরে চলে যাবে। যাওয়ার পরে আপনার এই লেখাটাকে বড় করতে হবে। তাহলে এই লেখাটাকে বড় করার জন্য এই টেস্টিমোনিয়ালের ভিতরে যে প্রত্যেকটা নিচে একটা করে টাইটেল আছে, যে এর ভিতরে যে টাইটেল আছে। তাহলে এই প্রথম টেস্টিমোনিয়াল না, আমরা 2 নাম্বার, আচ্ছা এইটাকে যে এখান থেকে কপি করে, মানে লেখাটাকে বড় করে নিচ্ছি, কপি করে এখানে আরেকবার পেস্ট করলাম। তাহলে দেখেন লেখাটা বড় হয়ে গেল আর ওইটাই যে নিচে চলে আসলো। তাহলে এইভাবে যার ভিতরে লেখাটা বড় করবেন সেটাই বড় হয়ে যাবে। যেমন আমরা 2 নাম্বারটা ধরে দেখাই, টেস্টিমোনিয়াল এর ভিতরে 2 নাম্বারটা ধরি, 2 নাম্বারটা ধরে 2 নাম্বারের লেখাটা বড় করে দেখাই। এই যে এটা 2 নাম্বারের। এবার 3 নাম্বারটা দেখাই, 1 নাম্বারই হলো নাকি আবার? এটা 1 নাম্বার। আচ্ছা, তাহলে এটা 2 নাম্বার, এটাতে বসাই। এই যে 2 নাম্বারটা বড় হলো। এবার আবার 3 নাম্বারটাতে বসাই, যে এটা 3 নাম্বার, 3 নাম্বারটাতে আরেকটু বড় দিই। এবার দেখেন সেম টু সেম স্টাইলটা এই যে এভাবে করা আছে। এই যে লেখা বড় আর এখানে এটা। আর মাঝে মাঝে এই আইকনটা এই স্টাইল গুলো চেঞ্জ হয় প্রতিনিয়ত। যত আপনার জিনিসটা আপডেট হবে তত ডিজাইন গুলো চেঞ্জ হবে। তো এই স্ট্রাকচারটা সেম টু সেম এই জিনিসটাই ব্যবহার করা আছে। এই যে এইটাই, শুধুমাত্র এখানে একটা কোটেশন আছে, আমার এখানে একটা কালার আছে। এই কালারটাকে আপনি চাইলে অফ করে দিতে পারবেন। এই যে এখানে আইকন, এই যে কোড, এই আইকনটা এখানে যদি অফ করে দেন তাহলে ওই যে শুধুমাত্র এই আইকনটা আসবে। বোঝা গেল? ওই যে লাল যে বেসটা ছিল, যে নীল যে বেসটা ছিল, এই বেসটা এখান থেকে অফ করা যাবে। আর এই কোটেশন আইকনটা আমার এখানে দেওয়া আছে, এই যে এই কোটেশন, আর আমার এখানে আইকনটা দেওয়া আছে একটু পাতলা। এই আইকনটা এখান থেকে চেঞ্জ করে দিলে আপনার আইকনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে কিউ ইউ ও টি, এই যে কোট, একটা এই কোট আর একটা এই কোট। আপনি এখন যদি এটা দেন তাহলে দেখেন সেম টু সেম এটা হয়ে যাবে। এই যে বোঝা গেল? এই যে সেম টু সেম হয়ে গেছে। এই যে এই যে বলেন বুঝতে পারলেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এই জি যে, ভাই। ওরে বাবারে রব ভাই, মরে যাবেন যে কথা বলতে যায়। এই যে দেখেন হুম ভাই।